আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আল্লাহর কাছে আমি লাখো শুকরিয়া যে আমি বাংলাদেশের মতো একটা দেশে জন্মগ্রহণ করছি। কারণ দেখো যে আশেপাশে কোনো মাটিও নাই, ভালো নাই, পাথর আর পাথর। সৌদি একটা গ্রামে গেছিলাম, এই পাথরের মধ্যে কিভাবে বসবাস করে দেখো। কোনো গাছপালা কিচ্ছু নাই, আর যাও গাছ আছে পাথরের ইয়েতে কত গাছ মরে গেছে, আর কত গাছ আল্লাহর কুদরতে ইয়েতে জীবিত আছে এখন চুরি। অনেকে বলতে পারো যে বাংলাদেশে জন্মগ্রহণ করছো, গর্বের বিষয় কি হলো? আসলে ভাই, বাংলাদেশে মানুষ খারাপ হতে পারে কিন্তু জায়গাটা খারাপ না, জায়গাটার মধ্যে আল্লাহর রহমত আছে। আর দেখো, বালি এবং মাটির বদলে এখানে পাথর পাথর গাড়ি যাইতে যাইতে এখানে দেখো কুচি কুচি হয়েছে, তার কারণে ভালো মতো লাগতেছে। লাল পাথর দেখো, রাস্তা দিয়ে লাল পাথর, ওগুলা কুচি কুচি হয়ে গেছে। আর আশেপাশে কোনো ভারী ঘর কিছু নাই। কিভাবে চলে আমি বুঝি না ভাই। আমি বাংলাদেশের মানুষ এখানে তো বসতি করতে পারবো না, যে গরম লাগবো। আমার গাড়ির ভিতরে এসি চালিয়ে রয়েছে, তারপরে যে গরম লাগতেছে, আর দম সব বন্ধ হয়ে যাইতেছে। অনেক উঁচুতে উঠছিলাম, পাহাড়ের উঁচু, জানি না কয় ফুট হবো। ওইখান থেকে নিচে নামতাছি, মানে মানে কান সব বন্ধ হয়ে যাইতেছে। ওখান থেকে নিচে আইতেছি, কান সব বন্ধ হইতেছে, কারণ মানে অক্সিজেন খুবই কম ওই জায়গায়। এখান থেকে যদি কোনো একটা গাড়ি নিচে নামে, মানে আল্লাহ না করে একবারে শেষ, গাড়ির কোনো অস্তিত্ব কিচ্ছু পাওয়া যাবে না। নিচে যতই নামতেছে গাড়ির স্পিড ততই বাড়তেছে। আর এই জায়গায় দেখো কিলোর পর কিলো, কিলোর পর কিলো গেতেছি, কিন্তু কোনো বালু বা মাটি কিচ্ছু নাই। আর এত উঁচা উঁচা পাহাড়, ক্যামেরা ধরছি ছোট ছোট পাহাড় লাগে, কিন্তু অনেক উঁচা পাহাড়।